আমার ভাইরা, আমার দিদিরা, জনসমুদ্র আমার সামনে আছে। আমি জোরে একবার চিৎকার শুনবো মা মাটি মানুষের জন্য। আমি কিন্তু আজকে নায়িকার মতো আপনাদের সামনে আসিনি, একদম একটা সাধারণ মেয়ের মতো আপনাদের সামনে এসেছি। কিছু কথা বলতে চাই আমাদের মায়েদের, আমাদের ভাইদের। আজকে দিদি যা বাংলার মানুষের জন্য করেছেন, সেটা অন্য কারো ক্ষমতা ছিল কি করার? হাত তুলে না বলবেন, আমি দেখতে চাই এখান থেকে। একদম বাংলার বাড়ি বাড়িতে উনি যা পৌঁছে দিয়েছেন, খাবার, বাংলার মেয়েদের শিক্ষা, আজকে আমাদের যুবকদের ছেলে মেয়েদের চাকরি, আজকে একটা ভালোভাবে জীবনযাপন করতে বাংলার মানুষদের যা যা দরকার, সেই সমস্ত কিছু নিয়ে উনি কিন্তু 24 ঘন্টা ভাবছেন। দিদির মমতার আঁচলের তলায় বাংলা আজকে সুরক্ষিত। মানছেন তো? মানছেন? জোরে বলবেন। একদম আমি মেয়ে হিসেবে বলতে পারি, দিদির কন্যাশ্রী প্রকল্প, আমি ওটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম এবং আমি সেই প্রকল্পে সামিল হতে পেরে ভীষণ ভীষণ ভীষণভাবে গর্বিত। মহিলা হিসেবে আমি খুব গর্বিত। আজকে বাংলার বাড়িতে বাড়িতে মেয়েরা এগিয়ে চলেছে। দিদি তাদেরকে শিখেছে মাথা উঁচু করে বেঁচে থাকা। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আমার মায়েরা বলবেন। আমি কোনো বাজে কথার মধ্যে নেই। আমি যেটা দেখেছি, যেটা অনুভব করেছি, আমি সেটাই বলছি। আর আমি যেটা অনুভব করেছি, বাংলার বঙ্গবাসী হিসেবে আপনারাও সেটাই কিন্তু অনুভব করেছেন। আজকে আপনি আর আমি কিন্তু আলাদা নয়। এই কন্যাশ্রী প্রকল্পে 60 লাখের উপরে মেয়েরা শিক্ষা পেয়েছে। এই কন্যাশ্রী প্রকল্প যখন আমাদের মোদিজি কপি করেছেন, একটু ভালোভাবে কপি করতে পারতেন, কারণ উনি ভালোভাবে কপি করতে পারেননি। উনি বার করলেন বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রাম লঞ্চ করলেন, যেটা সারা ভারতবর্ষ মিলে সেই প্রোগ্রামের যে বাজেট আছে সেটা হলো 100 কোটি টাকা। আর শুধুমাত্র আমাদের বাংলার মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্পে যে বাজেট আছে সেটা হচ্ছে 7,000 কোটি টাকা। মানে ভাবা যায়, ভাবা যায়, আকাশ পাতালের তফাৎ আছে। এইটাকে নিয়ে আমরা কি বলবো? দেখুন, আমরা বাংলার মানুষ ভীষণ সিনেমাটা, কিন্তু আমরা বোকা নয়। আমরা বুদ্ধিজীবী মানুষ, আমরা শিক্ষিত মানুষ, আমরা ভালো মানুষ, আমরা সৎ মানুষ। আমরা বাঙালিরা ভীষণ চপ খেতে ভালোবাসি, তাই বলে এভাবে ঢপের চপ দিলে কিন্তু চলবে না। আমরা ঢপের চপে বিশ্বাস করি না। এই দেখেছেন শীতকালে দেখবেন আপনাদের গ্রামের নদীতে, নদীর ধারে বা পুকুরের ধারে কিছু নতুন পাখি দেখা যায়। তারা সারা বছর দেখা যায় না, কিন্তু তারা শুধুমাত্র শীতকালের সময় দেখা যায়। তেমনি নির্বাচনের আগে কিছু লোকজন বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে, গেরুয়া রঙের কুর্তা পরে, বলে আমরা নাকি নেতা। আমরা যে দলেরই নেতা হোক না কেন, আমরা মানুষের সামনে আসি, আমরা ভুলভাল কথা বলি, আমরা মিথ্যে কথা বলি, প্রতিশ্রুতি দিই, প্রতিশ্রুতি ভঙ্গ করি এবং প্রত্যেকবারের মতো গো হারান হেরে বাড়ি যাই। তাও আমাদের লজ্জা নেই, তাও আমাদের লজ্জা নেই। মানে আজকে তাদের দলের হয়ে যে প্রতিনিধিগুলো দাঁড়িয়েছে, তাদের সত্যি সত্যি ক্ষমতা নেই যে তারা তাদেরকে জিতিয়ে দিল্লি অব্দি নিয়ে যাবে। এটা ওনারা আগেই নিশ্চিত করে দিয়েছেন, অনেক আগে। তো আমাদের তো কোনো ভয়ের বিষয় নেই, কারণ আমরা বাংলায় উন্নয়ন দেখেছি, বাংলায় পরিবর্তন দেখেছি। আমাদের দিদি শুধু দেশের উন্নয়ন নয়, মানুষের জীবনে কিভাবে উন্নয়ন আসবে, কিভাবে পরিবর্তন আসবে, সেটার দিকে বেশি চোখ দেন। মানুষের কষ্ট, তাদের বেদনা, তাদের কি চাহিদা, এই সমস্ত কিছু দিদি পার্সোনালি কিন্তু একদম সবার থেকে জানতে চান এবং মানুষের জন্য করছেন। আমরা তো দেখেছি আজকে বাংলার মুখ উজ্জ্বল করে তুলেছেন এই আমাদের দিদি। এই প্রসঙ্গে একটা কথা বলবো যে অনেক কিছু মাতামাতি হলো নিয়ে যে আমাদেরকে 7টা ফেজে ইলেকশন হবে, কেন্দ্রীয় বাহিনী আমাদের কেন্দ্রীয় বাহিনীর পর্যবেক্ষণে ইলেকশন হবে। তো সেই প্রসঙ্গে আমি বলি যে 2004 সালে কেন্দ্রীয় বাহিনীর পর্যবেক্ষণে ইলেকশন হয়েছিল, এক ফেজে ইলেকশন হয়েছিল, আমরা একটা সিট জিতেছিলাম। 2009 সালে 3 ফেজে ইলেকশন হয়েছিল, আমরা 19টা সিট জিতেছিলাম।
2014 সালে 5 ফেজে ইলেকশন হয়েছিল, আর সেখানে উপস্থিত ছিল আমাদের কেন্দ্র বাহিনী। আমরা 36টা সিট জিতেছি। এই 2019 যতই কেন্দ্র বাহিনী থাকুক না কেন, 42 সিট আমাদের কিন্তু টার্গেট সেট করে দিয়েছে কমিশন নিজেই। 42 বিজেপি ফিনিশ। একবার জোরে চিৎকার শুনবো সবার কাছ থেকে। আমি কি ঠিক বলছি না ভুল? অসংখ্য ধন্যবাদ। এই দিদি আমাদের অনেক কিছু শিখেছে। আমরা বাংলার মানুষদেরকে এত ভালোবাসি। আমি এই বাংলার মেয়ে, এই মাটির মেয়ে। এই বাংলার মানুষ না জাতি ভেদাভেদ নির্বিশেষে একসাথে মিলেমিশে এতদিন জীবন যাপন করেছে, শান্তিতে আমরা বাস করেছি। দিদির কাছে শিখেছি ধর্ম মানুষের পরিচয় নয়, কর্ম তাদের পরিচয়। এই কথা আমিও মানি। আমার নাম নুসরত জাহান, কিন্তু আমি সমস্ত ধর্মকে সমানভাবে সম্মান করি। এবং এই প্রসঙ্গে একটা কথা বলবো, मंदिर मस्जिद गिरजाघर ने बांट दिया भगवान को, धरती बांटी सागर बांटा, क्या बांट सका इंसान को? একসাথে মিলে আমাদেরকে এগিয়ে চলতে হবে এবং দিদির এই উন্নয়ন যজ্ঞের রথকে আমাদেরকে দিল্লি অবধি টেনে নিয়ে যেতে হবে। একবার জোরে আমাকে সারা দিয়ে জানিয়ে দিন যে আমরা দিদির পাশে আছি, দিদির সাথে আছি, দিদির উন্নয়ন যজ্ঞে আমরা সবাই সৈনিক। অসংখ্য ধন্যবাদ। সবাই খুব 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 ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। সবাই খুব ভালো থাকবেন।